নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার সব ফেসবুক বন্ধুদেরকে কিছু কথা শেয়ার করতে চাইছি আমাদের রাজ্যের বিষয়ে। বিষয়টা হচ্ছে খুব গুরুতর। আমাদের হিন্দু ভাই আছো, মুসলিম ভাই আছো, সবাই আছো। একটা কথা প্রশ্ন আছে তোমাদের মধ্যে আমার, যে শুভেন্দু বর্তমানে কে? শুভেন্দু বর্তমানে কে? আমাদের রাজ্যে শুভেন্দু বর্তমানে সবার, আমাদের পশ্চিম বাংলার যত মানুষ আছে সবার বাপ। তো সবাই কেউ যদি তাকে বাপ না মানতে চাও, তাহলে তুমি কুলাঙ্গার সন্তান। তাই তোমার জন্য সাজা নিশ্চিত। তো এই জন্য বলি, যখন বাপ কোনো নির্ণয় নেয় তো সেটাকে সমর্থন করতে শেখো, কারণ বাপ বাপ হয়। এতদিন তো দিদিকে তোমরা মা, পিসি, বুয়া, দাদি, দুদি যা খুশি মেনে চলেছো, আর সে যা করেছে মেনেছো। কিন্তু একটা জিনিস, যদি মানুষ কেউ প্রবন্ধ বন্দি লাগাতে চায়, নিশ্চয়ই তার পিছনে ভালোই হবে, কি খারাপ হবে। একটা জানকে বাঁচাতে চাইছে, যে এবার একটা জানকে বাঁচাতে চাইছে, যে কি হাজার হাজার বাচ্চাদের দুধ দেয়, সব কিছু দিয়ে পোষণ করে। তো তাকে বাঁচানোর জন্য আমাদের সনাতন ধর্মের, তাকে আমরা একটা মান্যতা, সব দেবী দেবীর বাস তার মধ্যে মনে করে আমরা তাকে মানি, পুজি। যেমন আপনাদের স্বরের নাম শুনলে হয়, ও হয়, তো সেরকম ভাব অনেক কিছু বিষয় আছে। তো এইগুলোকে প্লিজ পার্টিসঙ্গত উদ্যোগে দাঙ্গা করার চেষ্টা করবেন না। যে দাঙ্গা করতে যাবেন, লোকসান তারই হবে। আর আমার বিনীত নিবেদন এটাই, দাঙ্গা কোনো জিনিসের সমস্যার সমাধান নয়। কোনো সমস্যার সমাধান দাঙ্গা হতে পারে না। তো এই জিনিসটা ধ্যান রাখবেন। আর আরেকটা কথা না বললেই নয়, এই যে একটা কথা বিষয় ভেবে দেখো, এই যে জিনিসটা আপনারা করছেন, কি ক্ষতি হয়ে গেছে? একটা মানুষ একটা রায় নিয়েছে, দেশের ভালোর জন্য নিশ্চয়ই নিয়েছে, তো সেটাকে দেখো কি হয়, পরিণয় কি হয়। সব দেশের কথা ভাবো, সব রাজ্যের কথা ভাবো, যে কি চাইছে, এতে শুভেন্দুর শর্ত কী, এতে শুভেন্দুর স্বার্থ কী, এটাই আগে দেখো। তো বাপ কোনো দিন কারোর স্বার্থ দেখে না। তাই সবাইকে একটাই নিবেদন করব, চুপচাপ থাকো। কারণ এটা যদি টিএমসি পার্টি জিততো, সত্তায় আসতো, তাহলে আজকের বহুত হিন্দু মানুষের উপর অত্যাচার হতো। এটা অবাস্তব কিছু নয়, আপনারা সবাই জানেন। আর এর থেকে বহুত কিছু হতো, কত লাশ পড়তো তার কোনো ঠিক নেই। ঠিক আছে, এই যে আজকের আমি সব মিলে সগলায় ভিডিও বানাতে পারছি, সেটাও পারতাম না কোনো দিন এরম বলতে, কারণ তো আমাদের দেশ আজাদ হয়েছে আজ থেকে কত বছর আগে, 1947-এ। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা আজাদ হইনি, আমরা এখনও পর্যন্ত গোলাম আছি আর থেকেছি। তো সেই জায়গাটা পরিবর্তন করতে গেলে একটু সময় লাগবে। তো গোলামির জিন্দেগিতে বেরোতে গেলে, ভয়ের জিন্দেগি থেকে বেরোতে গেলে, তো যেটা হচ্ছে তার সাথ দেওয়া লাগবে। এটাই মানুষের কর্তব্য, আর এটাই মানুষের কি সিদ্ধান্ত হওয়া উচিত, মানবতার সাথে চলা। যেমন আমরা চলতাম, ভারতীয় মুসলমান ভাইরা আমার সাথে থাকবে। আমরা ছোটোর থেকে পড়ে এসেছি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, নজরুলের যে কবিতাটা আপনারা সবাই জানেন। তো সেটাই আপনারা হয়তো ভুলে গেছেন আজকের। আর জানি না যে কবে আপনাদের মধ্যে সেই ভাইচারা ভাবটা আসবে। চারানা বানিয়ে ভাই বানিয়ে রাখো। এই সব কিছু মসজিদ সেই বানিয়ে কবজি করা এসব ঠিক না, এসব দাঙ্গা করা ঠিক না। আমার ভারত দেশ এটা হিন্দুদের দেশ, মুসলিম কান্ট্রি বহুত আছে। তাহলে একটা কমসে কম সনাতন কান্ট্রি, একটা হিন্দু রাষ্ট্র থাকলো, তো এতে কী আছে? তাদেরই চললো, কি আছে? আপনাদের খেতে পড়তে দিচ্ছে না নাকি, না কী করছে? তো এই জিনিসটা ক্যাজুয়ালি নেন, কেউ দাঙ্গায় যাবেন না, কেউ এটাকে নিয়ে বাড়াবেন না। কারণ যেদারটা সেদার দেখুন, সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে।
পিঠে সাপটে সব ঠিক করে দেবে। সরকার যদি চায়, কানুন যদি চায়, তো আচ্ছোকে ঠিক করে দিয়েছে। তো আপনারা সাধারণ মানুষকে ক্ষতি করে কোনো লাভ নেই, সাধারণ মানুষের কোনো দোষ নেই। তাই এসব হাঙ্গামা, এসব এত কিছু না করাই ভালো। এটা আমার তরফ থেকে ব্যাস রিকোয়েস্ট।